আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের তথা সুরেন্দ্র অধিকারী মহাশয় স্বাগতম সুরেন্দ্র স্বাগতম সুরেন্দ্র স্বাগতম সুরেন্দ্র স্বাগতম। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি ভক্ততুণ্ড মহাকায় কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পশ্চিমবাংলার হিন্দু সনাতনীদের নয়নের মণি মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি কাকদ্বীপ থেকে কোচবিহার, দীঘা থেকে দার্জিলিং তো সারা পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীদের নির্যাতিত হওয়ার খবর পেলেই যিনি প্রথমে দৌড়ে যান, যাদের পাশে দাঁড়ান, যাদের হয়ে রাজ্যের বিরোধী দলনেতা লড়াই করে, সেই একজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত তিনি আমাদের মধ্যে এসেছেন। নিশ্চয় আমাদের মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে এখন প্রথমে আমরা বরণ করে নেব। আমাদের সকলের পক্ষ থেকে শুভেন্দুদাকে বরণ করে নেবে নিয়ে আসো সকলের পক্ষ থেকে আমাদের শুভেন্দুদাকে বরণ করে নিয়েছেন আমাদের সবার প্রিয়, আমরা যাকে বুলুদা বলে ডাকি। এখন বরণ করে নিচ্ছেন সকলের পক্ষ থেকে আমাদের বাবু সোনাদা, বাবু সোনাদা আর বুলুদা। আমাদের মধ্যে হ্যালো হ্যালো এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি 2022 সালে আমাদের কথা দিয়ে গেছিলেন যে আমরা প্রতি বছর এখানে আসবো। আর আমি ওনাকে কথা দিয়েছিলাম পশ্চিমবঙ্গে যেদিন পরিবর্তন আসবে, যেটা আমি 2024-এ বলেছিলাম, যে আমাদের এই গণেশের মূর্তি 60 থেকে 70 ফুট হবে, সেদিনও শুভেন্দুদাই আসবেন উদ্বোধন করতে। তার জন্য শুধু আপনাদের আশীর্বাদ চাই। আর আজও আমি এখানে দাঁড়িয়ে বলছি, যেটুকু সম্ভব হয় আপনারা পাশে থাকবেন। এই পুজো সারা জীবন থাকবে, যতদিন থাকবো আপনারা দেখবেন। আর শুভেন্দুদাও প্রতি বছর এই পুজোতে আসবেন। সবার লাস্টে এটুকু বলছি, এত অঞ্চলের সকলের যে সহযোগিতা আমি পাই সরাসরি বা সামনে পিছনে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অকুণ্ঠভাবে আমাদেরকে সাহায্য করেছেন,
নাহলে এত বড় কর্মসূচি আমি নিতে পারতাম না। আমাদের পুজোতে প্রতি বছর আমরা কিছু জনসেবামূলক কাজ করি। আমরা এখন কিছু শাড়ি বিতরণ করব, শুক্রবার আমরা আছে স্কুল ব্যাগ বিতরণ করব, এবং শনিবার দিন ছোট ছোট বাচ্চাদের যারা গান শেখে তাদের নিয়ে আমরা একটা গানের প্রতিযোগিতা করব। এই কর্মসূচিটা আমাদের প্রথম বছর। আমি এটুকু বলে আমার কথা শেষ করলাম। যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন দাদার বক্তব্য শোনার জন্য, দাদার কিছু কথা শোনার জন্য, আমি দাদার হাতে মাইকটা তুলে দিচ্ছি। সমবেত ভক্তমণ্ডলী, গণেশ চতুর্থীর পুজো পঞ্জিকা শাস্ত্র মতে হয়ে গেছে সারাদিন। আমরা উদ্বোধনে আসিনি, আমরা উৎসবে এবং আমাদের হিন্দু রীতি অনুযায়ী আমরা সবাই সমবেত হয়েছি। এবং যে মূল কাজটি প্রথম ছিল গণপতি দেবকে তাকে আরতি করা, বন্দন করা, প্রণাম করা, ফুল দেওয়া এবং দণ্ডবত শ্রদ্ধা নিবেদন করা, সে কাজটা আমরা ইতিমধ্যে সমাপন করেছি। আমার গতকাল একটি প্রোগ্রামে আমি সোদপুরে পানিহাটিতে এসেছি। আমি এবারে আয়োজকদের অনুরোধ করেছিলাম যে অনেক অতিথি আছে, আমি তো একা নই, আপনারা করে নেন। এবছরটা হচ্ছে না, এবছর এত বেশি গণেশ পুজো হচ্ছে, আমাদের সব জায়গায় যেতে হচ্ছে। আমি ওই সুদূর হাবড়া থেকে আপনাদের এখানে অনেক পথ পেরিয়ে এলাম, তার মধ্যে বারাসাতে রেল ব্রিজ, রেল ক্রসিং, লেভেল ক্রসিং অনেকক্ষণ বন্ধ ছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটি আমার চতুর্থ বর্ষে এখানে আসা। প্রথম বর্ষে যখন আসি, যারা আমরা এলে যন্ত্রণা বাড়ে, পায়ে কাঁটা ফুটে গেলে যেমন যে কেউ লাফায়, এখানে যাদের পায়ে কাঁটা ফুটেছিল তারা প্রথম বছর আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও এই কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয়, আমরা রাজনীতির কথা বলিও না, এটি সম্পূর্ণ ধর্মীয় প্রোগ্রাম। এখানে হিন্দুরা মিলিত হয়, আলিঙ্গন করে, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। সব দলের লোক আসতে পারে, কিন্তু সবাই হিন্দু ভক্তমণ্ডলী হিসেবেই আমরা আসি। তারপর থেকে ওদের দেখা পাওয়া যায় না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোন গর্তে ঢুকে গেছে আমি জানি না, আর বেরোতেও পারবে না। অভয়ার বাবা মার অভিশাপে এরা ধ্বংস হয়ে যাবে, এদেরকে কেউ বাঁচাতে পারবে না, নিশ্চিত থাকুন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের রাষ্ট্রবাদী প্রচারক, আমার কলিগ, রাজনৈতিক সতীর্থ, তাকে শুভেচ্ছা। মানস ভট্টাচার্য আছেন, কিশোর কর রয়েছেন, আমাদের দীর্ঘদিনের আমার কলিগ, একসঙ্গে কাজ করি আমরা, 5 বছর ধরে আমি করছি একসঙ্গে। মলয় চক্রবর্তী, বিজয় মাহাতো, আমাদের অভিষেক পাল, আমাদের কাজু রায়, ঈশানু সান্যাল, আমাদের জয় ভাই আছেন, মলি রায় আছেন, সৌমেন মিস্ত্রি আছেন। সর্বোপরি যার উষ্ণ আমন্ত্রণে বারবার আসি, আন্তরিকতার কোনো ত্রুটি থাকে না এবং আমন্ত্রণও অত্যন্ত উষ্ণ থাকে, সুজিত বড়ুয়া এবং সুব্রত দাস। আমি সকলকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। আমি কালকে অনেক কথা বলেছি, আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু 2-3টি কাজের কথা বলে শেষ করব। এক হচ্ছে, এবারে পশ্চিমবঙ্গে প্রায় 30,000 গণেশ পুজো হচ্ছে, মানে এটা রেকর্ড, যেটা গত বছরও 10,000 পুজোর মধ্যে থাকতো। যারা তথাকথিত সেকুলারিজমের কথা বলেন, অর্থাৎ হিন্দুদের পুজো, ধর্ম, আস্থা, শাস্ত্র, পঞ্জিকা ইত্যাদিতে তাদের ভীষণ আপত্তি, অন্য লোকের ক্ষেত্রে বলে না, সেই লোকেদের খুব গাত্রদাহ। আমি সকালে 2-1টা পোস্ট দেখছিলাম, আমাকে পাঠিয়েছে লোকে, আমি ফলো করি না ওদেরকে। তারা সেকুলার, তারা বলছেন যে অবাঙালি গণপতিকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিল এরা। ওই মূর্খদের জন্য বলি, মহানায়ক উত্তম কুমার 1960 সালে তার কলকাতার বাড়িতে গণেশ পুজো শুরু করেছিলেন। এরা মূর্খরা জানে না, এরা সবসময় ভাষার নামে, জাতের নামে
মতের নামে পথের নামে আমাদের হিন্দুদের ভাগ করতে চায়। আমি আপনাদের বলবো, কেউ বা কারা বলেন না ধর্ম যার যার উৎসব সবার, আমি শুধু একটা কথাই বলে শেষ করব, ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার। অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে। আমরা যারা হিন্দু, গীতা পড়ি আমরা, গীতার একটি লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। এখানে কম্প্রোমাইজ দয়া করে করবেন না। সবাই ভালো থাকবেন, এক থাকবেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। অর্থাৎ যদি ভাগাভাগি হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে, বাংলা ভাষী হিন্দি ভাষীর নামে, তাহলে কিন্তু ঔরঙ্গজেবের মতো আগামী দিনেও কেউ বা কারা আপনাদের কাটবে। যেমন হরগোবিন্দ দাস চন্দন দাসকে মুর্শিদাবাদে কেটেছে। তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকলেই আমরা সুরক্ষিত থাকব। ভিন্ন ভিন্ন রাজনীতি করুন, কিন্তু হিন্দু ধর্ম রক্ষার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকেন, এই প্রার্থনার মধ্য দিয়ে আমি গণপতি উৎসব, গণেশ চতুর্থীর প্রীতিপূর্ণ শুভেচ্ছা সম্ভাষণ দিয়ে আগাম শারদ উৎসব, বিশ্বকর্মা পুজো, কোজাগরী, লক্ষ্মী পুজো শুরু হয়ে গেল। প্রথম গণেশকে পুজো দিয়েই আমাদের হিন্দুদের সমস্ত শুভ কাজ আমরা শুরু করি। সুখ ও সমৃদ্ধির দেব হচ্ছে গণেশ। তাই বাংলার সুখ ফিরে আসুক, সমৃদ্ধি আবার ফিরে আসুক, টাটা ফিরে আসুক, টাটার কারখানা হোক, বাংলায় গিয়ে চলুক। এই প্রার্থনার মধ্য দিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি।